আজ শনিবারের সকাল, খুব সকাল সকাল উঠে গিয়ে নিজের জন্য চা বানাচ্ছি। ছুটির দিনগুলোই দেখি যেন খুব শিগগির ঘুম ভেঙে যায়, বাকি দিনগুলো যেন চোখ খুলতেই চায় না। কয়েকদিন থেকে ব্যাঙ্গালোরে বেশ বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা বৃষ্টির দিনে চায়ের মধ্যে একটু আদা দিলে কেমন লাগে। তোমরা কারা চায়ে আদা দিয়ে খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। একদিক থেকে খুব ভালোও হয়, যেদিন সকাল সকাল উঠে যাই বাড়ির নানা রকম কাজগুলো সামলানো হয়ে যায়। দেরি হলেই না সব কাজ দেরি হয়ে যায়। যেহেতু আজ শনিবার, তাই আগের দিন আমরা একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসেছিলাম, কারণ শনিবারটা চেষ্টা করি একটু ইজি, হালকা, মানে কম সময়ে এমন কিছু জলখাবার বানানোর জন্য। তাই ছেলেকে দিলাম চিজ অমলেট আর একটা মাত্র ব্রেড। এমনিতে বাড়িতে ব্রেড খুব একটা নিয়ে আসা হয় না। মাঝখানে তো আমারও খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, জ্বর হয়ে, ছেলেরও জ্বর হয়েছিল, হাজব্যান্ড, তিনজনের একসাথেই। তার কারণ এই ব্যাঙ্গালোরে ওয়েদার সবসময় ফ্ল্যাকচুয়েট করে, দুদিন গরম তো দুদিন ঠান্ডা। এমন বৃষ্টি শুরু হবে যে ঠান্ডা পড়বে, সব জানালা দরজা লাগিয়ে শেষে কিনা ব্ল্যাঙ্কেট বের করতে হয়। সকালবেলা উঠে ওই জন্য চাদরও গায়ে দিয়ে বসেছিলাম। আমি যেহেতু চিজ পছন্দ করি না খুব একটা, তাই জন্য নর্মাল ব্রেডের ওপরে একটা ডিম ভাজা দিয়েছি, আর একটু শসা আর টমেটো, গোলমরিচ আর চাট মশলা দিয়েছি, দিয়ে আমি আমার ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। এদিকে আমার ছেলে, সেও বলে যে তার বাবার জন্য একটা কিছু বানাবে, ওই একটা ব্রেডের মধ্যে একটু চকলেট গুঁড়ো করে মেল্ট করে। যাক, খুব ভালো লেগেছিল খেতে। কিন্তু সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, তবে আজকের পুজোটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছে। তার কারণ শনিবার দিন আমার বাড়ির নানা রকম কাজ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। আজকে আবার সকালে না জলখাবার খেতে খেতে আমার এক বন্ধু ফোন করেছিল। আমার এখানে যে পিঙ্কি থাকে, ও আমায় বললো যে দুপুরবেলা আয় আমার বাড়িতে সবাই মিলে খেতে। আজ আমি মাছ রান্না করছি, আমার হাতে স্পেশাল। কিন্তু শনিবার একেবারে না যাওয়ার সময় হয় না। শনিবার দিন আমি চেষ্টা করি আমার ছেলের সঙ্গে সময় কাটাতে। বাকি দিনগুলো তো সেই সকাল থেকে বেরিয়ে যায়, আসে বিকেলে, পড়াশুনো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, এই নিয়েই কেটে যায়। আর শনিবার দিন সকাল থেকে সন্ধে অবধি এসবের পেছনেই টাইম কেটে যায়, ছেলেকে নিয়ে বাড়ি সাজানো, ঘর গোছানো, জামা কাপড় পরিষ্কার করা, একটু কিছু নতুনত্ব রান্না করা, এই সব আর কি। এই যে ছোট্ট টেবিলটা না, এটা আমাদের যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম ওখানকার টিভি ক্যাবিনেট ছিল। আর দেখছি আমাদের বাড়ির এই সিঁড়ির নিচটাতে খুব সুন্দরভাবে ফিট হয়েছে ছোট ছোট এমন কিছু জিনিস, যেগুলো দিয়ে আমি বাড়িটাকে সাজিয়ে তুলেছি। তা আমার বাড়ির কাছাকাছি হোম ডেকোরের দোকানগুলো থেকেই কেনা, দু একটা অনলাইন থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও প্লিজ। এবার যাবো রান্না করতে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই বাই।